যদি সংস্কার সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? A few moments later. মোস্তফা সরোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল, কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল, আসিফ নজরুল খাইলো গ্যাল, গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহানন্দে কাম সাইরা ফাঁসি খেয়ে বসে আছে। দেখি যাও কেমন চালাক, চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সরোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, কিন্তু সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। এই যে শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এখন কইতে পারেন সেটা ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে? কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে, নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদ সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন? হ্যাঁ, তার মানে 53 বছর কোনো সংস্কার হয় নাই। হ্যাঁ, ওই সংস্কার বুঝে চিন্তা করেন, সংস্কার হয় নাই। 80 দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে, এটা সংস্কার না? রেজওয়ানা 82 সালে যে উপজেলা পদ্ধতি চালু হইলো, তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হইলো, এইটা সংস্কার না? সিটি কর্পোরেশন হইলো, ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইলো, এটা সংস্কার না? স্থানীয় সরকারের 1991 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল, এটা সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল 96 সালে, এটা সংস্কার না? 1990 এর দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইলো, এটা সংস্কার না শিক্ষায়? 1982-তে জাতীয় ঔষধ নীতি করা হইলো, পুরো ফার্মাসিউটিক্যালের আগাবাস্তলা সংস্কার হইলো এই নীতিতে, এটা সংস্কার না? এই 4.5 মাসে আপনি কি টাকা দিচ্ছেন সুন্দরী উপদেষ্টা? আপনার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি? আর কইলি হয়ে গেছেন, হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকিলিসটা সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন? এটা বাড়ান, এটা তো আপনার কাজ। বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন, সেটা পারেন করতে। 4 মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি। দেখি কেনকা পারেন? এটা তো পারেন না। আসল কামে তো কোনো সেটব্যাট নাই, যদি বোমবাস্টিং কথা কওয়া যাবি, কোনো দায়িত্ব নেওয়া লাগবে না, সেটা একেবারে লেফট ওঠে। একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে? দিয়ে দেবো, সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি। 4 মাসে ঢাকার বাতাস ক্লিয়ার। লাগবা বাজি জানি লাগবে না, কারণ পারবে না তুমি এটা করতে। আওয়াজ তাই নিছে। আর সামেসি কোন ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও, তোমার হুতায় দেওয়া 1-2 এর ব্যাপার, বেশি বাইরেও না। ঝড় আসলে না সামাল দিবে পারবে না, কান্দা বুক বসাবা, খুব খেয়াল। রেজওয়ানা সামনে মুরগি পিছে শিয়াল।